ফ্যামিলিকে রাজাকার করা। আর কি বলবো, ওদেরকে ইচ্ছা করে কিছু বোঝানো যাবে না, বোঝানো যাবে না। আমাদের পাশাপাশি, আমি তো আমার হাজবেন্ড চাকরি করি, আমার পাশাপাশি আমাদের অনেক শুভানুধ্যায়ী, আমি নাম বললে আপনারা চিনে যাবেন, নাম বলতে চাই না, ওনারা বলেই পাশাপাশি বসেছে আমার সাথে কথা বলে, যাদের পুকুরের মাছ আমার বাপকে না খাইয়ে ওরা জন্য ওরাও ওরকম করেছে, ওই রকম ব্যবহার। সালাউদ্দিন কাদের চৌধুরী ফিরে আসলো, সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে শেখ কামালরা ওরা একই সঙ্গে পড়তো ইউনিভার্সিটিতে, অনেক ভালোই সম্পর্ক ছিল, সবার সাথেই ভালো সম্পর্ক। কারণ ইউনিভার্সিটিতে আমরা যারা পড়তাম তারা তো মেজর এরা তো, আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, কিন্তু সব জানাশোনা। ফখরুল আমার 1 বছর সিনিয়র, সালাউদ্দিন আমার 1 বছর সিনিয়র, মানে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর ছিল, এরা তো সব আমরা সব একই কন্টেম্পোরারি। আমার বিয়ে হয়ে গেছিল, সালাউদ্দিনই গেছে, তখন সালাউদ্দিনের সাথে সালাউদ্দিন পলিটিক্স করলো, আমি ওইভাবে অ্যাক্টিভ পলিটিক্স করিনি। আমার সন্তান দেখে মানুষ করাই ছিল আমার কাছে, যদি আমি অ্যাক্টিভ পলিটিক্স করি, একটা মহিলা তার অনেক আছে, আমি তো একটা আমার আরেকটা কর্মক্ষেত্র আছে, সেখানে একটা মাদার পার্সন দেন একটি সাইফুদ্দিন কেমনি থাকতো। ভাগ্যক্রমে সে বিয়ে করেছে আমারই চাচাতো বোন চিটং বেস, এবং সালাউদ্দিন সবসময় যখনই দান খয়রাত করেছে, আমার কোনো ভাই বোন আমরা আপত্তি করিনি, কারণ এটা হলো একটা সপ্তাহে চাই। সাইফুদ্দিন কাদের চৌধুরী বলেই আমি ব্যবসা বাণিজ্য পেয়েছি, আবার অনেক সময় পায় না, করতে গেলেও পায় না, অনেক কি করে নরম হয়ে সবার কাছে, মুক্তিযোদ্ধাদের কাছেও সে গ্রহণযোগ্য ছিল, কারণ ওই যে বাবা হুজুর করে না বললে পুরা তো রাজাটা করতে বাদ দিয়ে দিল, আর ও তো একাই, আর 3 ভাই তো ঢাকায় থাকে, সেজন্য গ্রহণযোগ্যতা ছিল। তখন তো মুক্তিযোদ্ধাদেরই যুগ, তারা যা বলে দিনে রাত, রাত্রে দিন। আব্বা মারা যখন একটা লেখা বেরিয়েছিল, গফর চৌধুরী লেখা, গফর চৌধুরী লিখেছিল, কোন পেপারে লিখেছিল আমার মনে নেই, উনি লিখেছিলেন, কারণ আমি দেখা করতে গেছিলাম। তারপরে তো আপনারা অনেকে দেখেছেন ফেসবুকে এসছে, আমার বাপের কোরবানি দেওয়ার জন্য নাকি আমি সেই কুকুরের কাছে গিয়েছিলাম, আমি তো চাচাই ডাক্তার, আমার তো ওনার কাছে যাওয়ার কোরবানি কি আরেকজনের টাকায় কোরবানি হয়? আপনারাই বলেন, কোরবানি তো আরেকজনের টাকায় হয় না, আরেকজনের টাকায় হয়। তা আমি সেটাই গিয়েছিলাম, সে লোকটাকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে, সোহন বোধহয় লোকটার নাম, যে ওর বয়স কত ছিল আমি যখন গিয়েছিলাম। আমি 32 নম্বরে 2 বার গিয়েছি, একবার গিয়েছি 29শে মার্চ 1972 সালে। আব্বার একটা চিঠি নিই, আমার আব্বার একটা চিঠি নিই, আব্বা বলেছিল আমাদের যে ধানমন্ডি বাড়ি ছিল, বাড়িটা সরকারকে নিয়ে নিতে বলেছিল, কারণ আমার বাপ ওখানে একটা তো থাকে না, ভাড়া বাড়িতে থাকতাম আমরা ঢাকায়, নিলে সরকার নিবে, অন্য লোক সেটাতে নিবে কেন? আমাদের বুঝছি কখনো কোনো লোক এসে দখল করতে চায়নি, করে অনেক, কখনো করেনি। এখনো আমাকে জিজ্ঞেস করেছে ওখানে কে থাকে, আমার ভাইয়ের বউ থাকে, তার ছবি দিয়ে থাকে, কি ব্যাপার লই ফেলাই, আমাকে একটা লই ফেলাই তো হন, আমার 70 বছর আসলে ম্যাডাম, এখন লইলেও কিছু আসলে ভাগ্যিস মোগল সাম্রাজ্য, মোগলরা একটা তাজমহল রেখে গেছিল, তাজমহল রেখে গেছিল ভারত সরকার কিছু টাকা পয়সা পায় দেখি বলে, না হলে মোগল সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়নি, উপযুক্ত ছেলে মেয়ে না থাকলে তো সংসার ওরকম থাকে। এটা তো কখনো কারো বাপের, কখনো কারো বাপের উপযুক্ত ছেলে। আপনারা দোয়া করবেন, যে বৃদ্ধ সে চলে গেছে, সাইফুদ্দিন কাদের চলে গেছে, তার আমল নামারি, আপনারা দোয়া করবেন তাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে যেন নামটা রাখতে পারে। আপনাদের কাছেই আমার দোয়া, যে আপনারা দোয়া করবেন। হ্যাঁ, সাইফুদ্দিন কাদের চৌধুরী মরণ পর্যন্ত, মরণটা সারা জীবন ধরে যতদিন পর্যন্ত এইসব প্রতিষ্ঠানগুলো থাকবে, সাতকায় জারিয়া পেয়ে থাকবে, মানুষের কিছু থাকে না, আর মাংস সব চলে যায়। মহসিন কলেজের মহসিন সাহেব চলে গেছে, তাই না? হাজি মোহাম্মদ মহসিন নাম আছে, সেই জন্য আপনাদের একটু চেষ্টা করতে হবে। আমি মাসুদ সাহেবকে বলছি, কিন্তু পরবর্তী রুগীদেরও বলছি এই জন্য, যে আপনারা ছোট ছোট এসে কম্পিটিশন দেন বাচ্চাদের মধ্যে, হু ওয়াজ দিস সাইফুদ্দিন কাদের চৌধুরী, হু ওয়াজ দিস হুজুর কাদের চৌধুরী, এই ধরনের ইন্টারেকশন তো লাভ নাই, ছেলেও না হুজুর কাদের চৌধুরী কজন ছেলে, তাই না? সেই জন্য বলছি এগুলো করলে এসে হবে, লেখার বাচ্চারা লেখাপড়া করবে, কারণ বাচ্চারা তো বঙ্গবন্ধু আর শেখ হাসিনা ছাড়া আর কিছু ছিল না। অনেক টিচার ইন্টারভিউ নিয়ে দিতে, এই ডক্টর
আমার বাবার বাসায় নাস্তা খেতে আসে, এই হলো বিদ্যা, নাস্তা খেতে আসে, বুঝতে পেরেছেন? সূর্য সেন ওর বাপের বাসায়, ও গেছে স্কুলের টিচারের ইন্টারভিউ দিতে। তো এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনারা যদি ইতিহাস না জানেন কখনো ইতিহাসের উপর বেস করেই একটা শিক্ষা ব্যবস্থা, একটা দেশের কাঠামো তৈরি হয়। পাকিস্তান না হলে বাংলাদেশ হতো, বাংলাদেশ 9 মাসে হতো, বাংলাদেশ কিন্তু আজকে স্বাধীন হতোই। আমি নিজে বলছি আপনাকে, হ্যাঁ আমিও মুক্তিযুদ্ধ, আমার ঘরে মুক্তিযুদ্ধ মিটিং হয়েছে, কিন্তু ওই 9 মাসের জন্য না, নট উইথ দ্য হেল্প অফ দ্য ইন্ডিয়ান্স। বাঙালিরাই বাংলাদেশ স্বাধীন করতো না। আজকে আপনার যে পজিশন, 50 বছর আগে যে পজিশনটা ছিল ছিল না। 50 বছর আগে আমি হয়তো যথেষ্ট পারতাম না, আমি ওই স্টেটাসে এসে গেছি। নাও আই ক্যান কন্টেস্ট ফর দ্য প্রেসিডেন্টশিপ অলসো, তাই না? আমার আরেকটু ম্যাচুরিটি এসেছে, আপনাদের সবার ম্যাচুরিটি এসেছে, সেজন্য এভরিবডি হ্যাজ আ রাইট। বাংলাদেশকে তো আগ্রহ লক্ষ্য করতে পারেন, মানসিকভাবে পাঠিয়েছিল প্রধান সেনাপতি, সে তো বন্ধুত্ব করে গিয়েছিল বাঙালিদের সাথে, কিন্তু সেও ইসরায়েলও বাঙালি ছিল না। বাংলাদেশ এত একটা উর্বর দেশ, এত একটা রিচ দেশ, সেই রিচ দেশের জন্য সমস্ত সব সময় পশ্চিম থেকে এসছে, আরব দেশ থেকে এসে আমাদের এই সুন্দর সুফলা বাংলাদেশ, আমার বাংলাদেশ, সেটা চিরজীবনেই থাকবে। সেই দোয়াই আপনারা করবেন। আমরা কখনো পাকিস্তান হব না, আমরা মুসলমান হিসাবেই থাকবো, সেটা এনি মুসলিম রাষ্ট্রের জন্য আমাদের একটা সাপোর্ট থাকে। কিন্তু আমরা কখনো পাকিস্তানে, আমরা যে বলছি আপনাদের তো আছে, আমার বাপের এক মোটা বাঘও পাকিস্তান নাই, আমার আব্বা যদি চলে গিয়ে পাকিস্তান থাকতো, আজকে তো কাজে এত মোহাম্মদ আলী জিন্নার কষ্ট তার কবর হতো, জিন্নার কবর হতো। নুরুল আমিন যায় নাই, নুরুল আমিনের কবর তো ওখানে আছে, হাজার হাজার লোক জিয়ারত করছে, তাদের কি আছে? আমার বাবা যেখানে চেয়েছে সেখানেই কবর হয়েছে, সেখানেই জান্নাত হবে, বুঝেছেন? সুতরাং আমাদের জন্য কার কবর কোথায় দিবে সেটা তো আল্লাহ একমাত্র বুঝতে পারে। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা নীরবে শুনেছেন আমার কথাগুলো। অনেক বলার ছিল কিন্তু আর বলতে পারছি না, বেশি বলতে গেলে। সাইফুদ্দিন আমার স্মরণসভা করার কথা, আজকে আমি ওর স্মরণসভায় 10 বছর পরে কেন স্মরণসভা তো সেদিনই হওয়ার কথা ছিল, যেদিনে সাইফুদ্দিনের ওখানে সেদিন আমাদের জন্য হয়েছিল কারবালার মাঠ। আমি নিজে দাঁড়িয়ে গেছিলাম ওর লাশের গাড়ির কাছে, আমার মাথার উপর দিয়েও লাগে কেন সেটা হয়েছিল। সেদিন তো কেউ আসে নাই, আসলে কি লাঠিটা তো আমাকে মারে নাই, লাঠিটা তুলেছিল, লাঠি তুললে কি মারে? আমার আপনারা দোয়া করবেন আমার ভাইয়ের ছেলে মেয়েরা যে এমনই মানুষ হয় আপনারা মোগল সাম্রাজ্যের মতো, বাহাদুর শাহ জাফরের মতো তাদের যেন নির্বাসনে যেতে না। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।